হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিজ আনলিমিটেড ব্লগ। অনেকদিন পর অবশ্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তা রাখি পূর্ণিমা উৎসব হিসাবেই আমি এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। তোমরা দেখো, পুরোটা তোমাদের ভালো লাগবে। মানে আমাদের ফ্যামিলি নিয়ে একটা সুন্দর উৎসব, এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছি। আগের বছরেও রাখি উৎসব নিয়ে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনো দেখোনি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। এই রাখি উৎসব ভাই বোনের বন্ধুত্বের একটা সুন্দর মুহূর্ত প্রতি বছরই ফিরে ফিরে আসে আমাদের কাছে। এই রাখি উৎসবটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার জন্য প্রচলন করেন। আমার বাড়িতে ভাই বোনের সম্পর্ক, দাদু দিদুর নাতনির সম্পর্ক নিয়ে একটা মিষ্টি রাখি বন্ধন উৎসব পালন করা হয় প্রতি বছরই। তো বন্ধুরা, তোমাদের এই দিনটা তোমাদের কাছে কেমন কেটেছে? আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তারা কোথা থেকে, কোন রাজ্য বা জেলা থেকে দেখছো, তারা একটু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমারও দেখে ভালো লাগবে যে কারা কারা কোথা থেকে দেখছো। এই উৎসবটি অবশ্য শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতেই হয়, তোমরা সবাই জানো। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানটি প্রচলন করেন বাংলার মানুষের মনের ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য। আজ 8ই আগস্ট শুক্রবার আমরা সন্ধেবেলায় এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। সবাই মিলে সুন্দরভাবে আনন্দ করে কাটিয়ে দিলাম। আগে রাখির সাইজটা ছিল খুব বড় বড়, স্পঞ্জের দিয়ে তৈরি, রাংতা দিয়ে খুব সুন্দর করে সাজানো, ভেলভেট দিয়ে সাজানো। আর এখন যত দিন যাচ্ছে রাখিগুলো হয়ে গেছে ফ্যাশনেবল, ছোট ছোট রাখি, একদম পুঁতি দিয়ে বা কোনো ছোট্ট ফুল দিয়ে ডিজাইন করা থাকে। তবে আমার মতে এই বড় বড় আগেকার দিনের যে রাখিগুলো ছিল, এখনো অবশ্য অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, তবে সেই রকম দেখতে পাওয়া যায় না। সেই রাখিগুলোই আমার বেশি ভালো লাগে। স্পঞ্জের, ভেলভেট দেওয়া, রাংতার দেওয়া, চিকচিকি দেওয়া, কত কি সব সাজানো থাকে। সেই রাখিটাই আমার খুব ভালো লাগে। মহাভারতে আছে, এক সময় কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী সেই তার শাড়ি আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হন আর দ্রৌপদীকে তার বোন বলে ঘোষণা করেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে প্রতিশ্রুতিও দেন যে তার বিপদে তিনি সহায়ক হবেন। পাশা খেলার সময় কৌরবরা যখন দ্রৌপদীকে অপমান করেন, তার বস্ত্র হরণ করেন, তখন ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে সম্মান রক্ষার জন্য আবির্ভূত হন আর তিনি সেই প্রতিদান দেন। আর একটা তোমাদের কাহিনী বলি। দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। শ্রী বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। শ্রী বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামীকে পাওয়া যাচ্ছে না, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলিরাজা ছদ্মবেশে লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজ এই রাখি বাঁধার কারণ জিজ্ঞাসা করেন এবং সঙ্গে সঙ্গেই লক্ষ্মী তার আত্মপরিচয় দিয়ে সব কথা তাকে পুরো খুলে বলেন। বলিরাজ মা লক্ষ্মীর মুখে তার আসল পরিচয় পেয়ে খুব মুগ্ধ হন এবং তৎপর শ্রী বিষ্ণুকে বৈকুণ্ঠ যেতে অনুরোধ করেন। বলিরাজা অবশ্য শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর জন্য সর্বস্বই ত্যাগ করেন। যাই হোক, তোমাদের সঙ্গে কত গল্প করতে করতেই দেখো আমাদের রাখি বন্ধন উৎসবটা সুন্দরভাবে কেটে যাচ্ছে। আমি এখন বোনকে রাখি পরিয়ে দিচ্ছি, আশীর্বাদ করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে।
এখন আমাদের বাড়িতে সুশান্ত মন এসছে, ও আমাদের ভাই। তা ওকে আমি এখন রাখি পরাচ্ছি। এবার আমার বোনই ওদেরকে রাখি পরাচ্ছে। এখন আমি আমার ডাক্তার ম্যাডামকে রাখি পরাচ্ছি। উনি আমার কাছে আঁকাও শেখেন, খুব সুন্দর অবশ্য আঁকছেন। আর এই যে আমার বোনের হাজবেন্ড, ওকেও রাখি পরিয়েছি।